লাহোরের প্রথম ম্যাচেই সেরা একাদশে জায়গা করে নেবেন রিশাদ, এমনকি হতে যাচ্ছেন দলের মধ্যমণিও। তাই স্পিনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ও ফিনিশিংয়ের ভূমিকা রাখতে হবে টাইগার লেগের। তাছাড়া একদিকে যেমন ওপেনিংয়ে থাকবেন হার্ড হিটার ফখর জামান, তেমনি মিডল অর্ডারও রয়েছে ড্যারেল মিচেল, আর পেস ইউনিটের নেতৃত্বে থাকবেন শাহিন শাহ আফ্রিদি। সব মিলিয়ে আগামীকালের ম্যাচে কেমন হতে চলেছে লাহোরের সেরা একাদশ, বিস্তারিত জানবো রিপোর্ট। প্রথমবারের মতন দেশের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বর্তমান সময়ের পেস সেন্সেশন শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল এর পুরো আসরেই খেলবেন টাইগার লেগি। ইতিমধ্যে দলের মধ্যমণিতেই পরিণত হয়েছেন বাংলাদেশের এই স্পিনার। এমনকি তাকে অভ্যর্থনা জানাতে এবার বাংলা শিখেছেন খোদ শাহিন আফ্রিদি নিজেই। গেল দিনই রিশাদের সাথে ভাঙা ভাঙা বাংলায় কথা বলার সুন্দর এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন দৃশ্যই বলে দেয় টাইগার লেগিকে নিয়ে মহাপরিকল্পনা সাজাচ্ছে ফ্রাঞ্চাইজিটি। এদিকে আগামীকালই পর্দা উঠবে এবারের পিএসএল আসরের, যেখানে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হওয়ার মাধ্যমে আসর শুরু করবে রিশাদের দল। তাই প্রথম ম্যাচের একাদশেই ডাক পেতে পারেন টাইগার ক্রিকেটার। এদিকে বরাবরের মতো এবারও নামি দামি তারকা ক্রিকেটারদের নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে লাহোর কালান্দার্স। নিজেদের প্রথম ম্যাচে দলটির সেরা একাদশে রিশাদের সাথে কারা থাকবেন এ নিয়ে জল্পনার অন্ত নেই টাইগার ভক্তদেরও। দলটির সেরা একাদশে ওপেন করতে দেখা যেতে পারে পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার ফখর জামানকে। গেল আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষ সারিতে ছিলেন তিনি। তাছাড়া টি-20 ফরম্যাটে দেখিয়েছেন 5000 রানের মাইলফলক ছোঁয়ার কৃতিত্ব। এছাড়া লাহোরে অনুষ্ঠিত সবশেষ ত্রিদেশীয় সিরিজেও দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। ওপেনিং এর আরেক প্রান্তে তার সাথে ওপেন করতে পারেন ইংলিশ ক্রিকেটার স্যাম বিলিংস। তাছাড়া ব্যাটিং এর পাশাপাশি উইকেটের পিছনের দায়িত্বটাও সামলানোর সক্ষমতা রয়েছে এই তারকা ক্রিকেটারের। এরপর ওয়ান ডাউনে দেখা যেতে পারে পাকিস্তান ওয়ানডে দলের ওপেনার আব্দুল্লাহ শফিক। লাহোর কালান্দার্সের হয়ে 3 আসরে সর্বমোট 678 রান ঝুলিতে নিয়েছেন এই ব্যাটার। এমনকি গেল আসরের ব্যাটিং গড় ছিল 53.50 করেই। এছাড়া দলটির মিডল অর্ডারে ট্রাম্প কার্ড হতে পারেন কিউই ক্রিকেটার ড্যারেল মিচেল। টি-20 ক্রিকেটে ব্যাট হাতে আগ্রাসন চালানো এই ক্রিকেটার ফাস্ট মিডিয়াম বলেও দারুণ পারদর্শী। তাই 4 নম্বর পজিশনে দেখা যেতে পারে তাকে। মিডল অর্ডারের 5 নম্বর পজিশনে তাকে সঙ্গ দিবেন হার্ড হিটার আসিফ আলী। গেল আসরে খুব একটা ছন্দ না পেলেও এবার নিজেকে মেলে ধরতেই চাইবেন এই পাক ব্যাটার। 6 নম্বরে দেখা যেতে পারে জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজাকে। আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে 15 ছক্কা হাঁকানোর নজির আছে তার দখলে। 7 নম্বর পজিশনে সালমান আলী মির্জার মতন ব্যাটারও হয়ে উঠতে পারেন মিডল অর্ডারের গেম চেঞ্জার। ডানহাতি ব্যাটিং এর সাথে তার অফ ব্রেকের ঘূর্ণিটাও দুর্দান্ত। 8 নম্বরে দেখা যাবে দলের স্পিন বিভাগের নেতৃত্ব দিতে যাওয়া রিশাদকে। লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও রানের শেষ ভিত গড়ে দেওয়ার সক্ষমতা রাখেন এই টাইগার ক্রিকেটার। অন্যদিকে দলের পেস ডিপার্টমেন্টের নেতৃত্বে থাকবেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। 9 নম্বরে দেখা যাবে গেল আসরে দলটির হয়ে 9 ম্যাচে 14 উইকেট শিকার করা এই পেস সেন্সেশনকে। 10 নম্বরে থাকতে পারেন আরেক পাক পেসার হারিস রৌফ। আর 11 নম্বরে দেখা যাবে জামান খান কিংবা জাহানদাদের মতন পেসারদের। অর্থাৎ শক্তিশালী এক একাদশ নিয়েই কাল মাঠে নামবে রিশাদের দল, তা বলার আর অপেক্ষাই রাখে না।